করোনা হোক বা আন্তর্জাতিক মান্দা, আপনি দেখবেন সবসময় আপনার শহরেও কয়েকটা শপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কয়েকটা শপ নির্ভেজালে চলে যাচ্ছে। যত প্রবলেমই আসুক তারা টিকে যাচ্ছে। কি সেটার কারণ? তার মধ্যে একটা কারণ নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আমি মিঠু রায়, আবারও আপনাদের আমার এই নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে যদি আপনারা নতুন এসে থাকেন, অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যান। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে লোকাল বিজনেসকে বাঁচানোর এই মিশন আমাদের সাকসেস হয়। আপনি দেখবেন আপনার শহরে কিছু বিজনেসম্যান বা কিছু দোকান সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। যত প্রবলেমই আসুক, শর্ট টার্মের জন্য ওরা প্রবলেমে পড়লে সেই প্রবলেম কাটিয়ে ওঠে এবং তারা মাথা উঁচু করে চলতে শুরু করে। তাদের সবার মধ্যে একটা কমন ব্যাপার দেখতে পাবেন, সেটা হলো ফিক্সড প্রাইস। তাদের দোকানে গেলে কোনো ধরনের বার্গেনিং চলে না, কোনো ধরনের দাম দর চলে না। তারা ফিক্সড প্রাইসে ডিল করতে পছন্দ করে। এই ফিক্সড প্রাইস নিয়ে আজকে কিছু কথা বলবো। আমাদের লোকাল দোকানদাররা কিভাবে এই কম্পিটিশনে হেরে যাচ্ছে। এখনও সময় আছে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন দিকে যাব। যদি অনলাইন মার্কেটকে টেক্কা দিতে হয়, মলকে টেক্কা দিতে হয়, তবে তাদের কপি করতে হবে। যারা আমাদের লোকাল বিজনেসম্যানের মধ্যে দাঁড়িয়ে আছে এবং সহজেই বিজনেস করে যাচ্ছে, তাদের ফলো করতে হবে। তারা কি ট্রিক্স ব্যবহার করছে। আজকের দুনিয়ায় দাঁড়িয়ে ফিক্সড প্রাইস একটা বিশাল বড় কারণ হয়ে দাঁড়িয়েছে লোকাল মার্কেট থেকে অনলাইনের দিকে ঝুঁকে যাওয়ার। ফিক্সড প্রাইস নির্ধারণ করা খুবই কঠিন। ফিক্সড প্রাইস নির্ধারণ করতে গেলে তার পিছনে আপনাকে অনেক কাজ করতে হয়। তার পিছনে প্রফিট মার্জিন কিংবা মার্কেটে কতটুকু ডিমান্ড আছে সেটা দেখতে হয়। যে প্রোডাক্টটা আপনি কাস্টমারকে বিক্রয় করছেন, সেই প্রোডাক্টটার জন্য এই দামটা কি ন্যায্য আছে সেটা দেখতে হয়। আপনি বার্গেনিংয়ের দুনিয়ায় আজকে অনেক মানুষই অনীহা প্রকাশ করে। বার্গেনিংয়ের ক্ষেত্রে কোনো চিন্তাধারা করতে হয় না, গ্রাহককেই ডিসাইড করতে দেওয়া হয় যে আপনি কত দিয়ে নেবেন। আপনি তার জন্য অনেক গ্রাহকই অনীহা প্রকাশ করে, অনেক গ্রাহক স্যাটিসফাইড হয়, তার পার্সেন্টেজ অনেক কম। ফিক্সড প্রাইসের ক্ষেত্রে আপনার রিজনেবল একটা প্রফিট রাখতে হয়। যে দামটা ধার্য করা হয় সেটা সবার জন্য সমান থাকে। সেই ক্ষেত্রে ফিক্সড প্রাইস বেশিরভাগ গ্রাহকের কাছেই প্রেফারেবল। আমাদের হোলসেল মার্কেটে সবসময় ফিক্সড প্রাইসেই আমরা সেল করে থাকি, কারণ সেখানে বিশ্বস্ততার একটা ব্যাপার আছে। ফিক্সড প্রাইসের ক্ষেত্রে মানুষ বেশি বিশ্বাস রাখে, কারণ সেখানে এক একজনের সঙ্গে এক এক রকম রেট ধার্য হয় না। সেই জন্য পরবর্তীতে আপনি যখন আপনার দোকান সেট করবেন কিংবা দোকানের নতুন স্টক ঢুকাবেন কিংবা যে স্টক আছে তাকে আপডেট করবেন, অবশ্যই এটা ধ্যান রাখবেন, অবশ্যই এটা মনে রাখবেন, যাতে লোকের বিশ্বাস অর্জন করা যায় এবং লোক খুব কমফোর্টেবলি আপনার প্রোডাক্ট দেখতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো প্রোডাক্টের জিনিস 1000 টাকা বলে এটা 400 টাকায় বিক্রি করা হয়। সেই ক্ষেত্রে প্রোডাক্ট তো গ্রাহক নিয়ে যায়, কিন্তু তার মনে একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্নটা হলো, হয়তো বা আমার বার্গেনিংয়ে একটু কমতি ছিল, যদি আর একটু বার্গেনিং করতাম তবে আরও কমে পেয়ে যেতাম। সেই ক্ষেত্রে দেখা যায় বার্গেনিং করতে করতে সেই সেলসম্যান কিংবা বিজনেসম্যান তার পারচেজ থেকে 2% 5% প্রফিট করছে কিংবা প্রফিট করছে না, কাস্টমারকে রাখার জন্য দিয়ে দেয়, কিন্তু সেই বিশ্বস্ততা থাকে না। যেহেতু বার্গেনিং করে 1000 টাকার জিনিস 400 টাকা বেয়ে যাচ্ছে, 500 টাকা বেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে গ্রাহকের মনে প্রশ্ন থেকে যায়। সেই জন্য বিজনেসকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে আমাদের ফিক্সড প্রাইসের দিকে খেয়াল রাখতে হবে এবং সেটা নিয়ে ভাবতে হবে। প্রত্যেক লোকাল বিজনেসম্যানকে আমি অনুরোধ করব, আপনারা এই নিয়ে চিন্তা করুন। মল কিংবা অনলাইন মার্কেট কিংবা আপনার শহরের কয়েকটা দোকানের দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেক শহরে কিছু দোকান আছে তারা ফিক্সড প্রাইসে ডিল করে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা এই নিয়ে একটু চিন্তা করুন, যাতে দামের এই ভারসাম্য কিংবা গ্রাহকের ভিতরে এই অনিশ্চয়তা না থাকে, যাতে জিনিসটা বেশি দাম না হয়ে যায়। আমার এই ভিডিও শেষ করার আগে সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা এর আগের ভিডিওগুলিতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আগামী ভিডিওগুলিতে আপনারা ভালোবাসা দেবেন সেই আশা রেখে আজকে ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমি মিঠু রায়, ধন্যবাদ সবাইকে।